ঋণ নিয়া বান্দা যদি মারা যাও আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। বান্দা যদি মাফ না করে, অনেকে আছে জমিন মেরে খাইতেছো, জমিন দখল করে খাইতেছো রে ভাই, আজকে থেকে নিয়ত করো এই মাহফিল থেকে যাওয়ার পরে, এই ময়দান থেকে যাওয়ার পর যাদের জমিন দখল করে খাইতেছি তাদেরকে দিয়ে দিব। কারণ বান্দা তুমি যদি 100টা হজ করো আর যদি মানুষের জমিন দখল করে খাও, 100 হজে কোনো কাজ আসবে না, যতই যাকাত দাও কোনো কাজ আসবে না। মানুষের হক মেরে যদি তুমি 100 রাকাত দৈনিক নামাজ পড়ো লাভ হবে না। মানুষের হক মেরে খেয়ে তুমি যদি আউয়াবিন নামাজ পড়ো লাভ নাই, চাষতের নামাজ পড়ো লাভ নাই, আর এশরাকের নামাজ পড়ো, মানুষের হক মেরে লাভ নাই। এই জন্য রে ভাই, আগে মানুষের হকটা ঠিক মতো দিয়া দাও। ওরে গোলাম, মানুষের হক নিয়া কবরে যাইয়া বান্দা তুমি বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের হক মেরে খাওয়া যাবে না ভাই ও বাবাজিরা। এই দুনিয়া মাথা পাটায় বলতেছে টাকা পয়সার জন্য, সম্পদের জন্য। কয়দিন আগে দেখছেন না যে সন্তানেরা বাবার লাশ উপরে রেখে দিচ্ছে, যে কেন? যে সম্পদ ভাগ করে দিয়া যায় নাই, যতক্ষণ না পর্যন্ত ভাগ হবে ততক্ষণ বাবার লাশ কবরে দিবে না। এই টাকা পয়সা দিয়ে, এই সন্তান দিয়ে, এই সম্পদ দিয়ে কি লাভ হবে? যে সম্পদ তুমি মরে যাওয়ার পর তোমাকে শান্তিতে থাকতে দিবে না, যেই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমাকে শান্তিতে থাকতে দিবে না, এমন সন্তান দিয়ে কি লাভ হবে? কথা বলেন ঠিক কিনা? এই জমিন দখল করিয়া বান্দা তুমি জান্নাতে কিভাবে আশা করছো জান্নাতে যাবা? আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গরিবকে মানিল মুফলিস? আমার আপনার নবীকে সাহাবীরা জবাব দেয়, ও পয়গম্বর, আমরা তো জানি গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না, আমরা তাকেই তো গরিব বলি। দিন আনে দিন খাই, তাকে গরিব বলি। নবী আমার বলে, এ আসল গরিব না, আসল গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির আমল নামায় নামাজের কমতি হবে না, যেই ব্যক্তির আমল নামায় রোজার কমতি হবে না, যেই ব্যক্তির আমল নামায় সওয়াবের কমতি হবে না। ওই বান্দা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে ওঠার পর ওই বান্দা মানুষের হক দিতে 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 বান্দা শেষ হয়ে যাবে, বান্দার কোনো আমল থাকবে না। এক বান্দা এসে বলবে, ও গোলাম, আমার হকগুলো আমাকে দাও। তখন ওই বান্দা বলবে, দুনিয়াতে আমি তো তোমার টাকা মেরে খাইছি, কিভাবে তোমার টাকা দিব? এইখানে তো টাকা দেওয়ার সিস্টেম নাই। তখন ওই বান্দা বলবে, এখানে টাকার কারবার চলবে না, এখানে বান্দা নেক আমলের খেলা চলবে। ওরে বান্দা, তোমার তো নেক আমল আছে, ওই টাকার পরিবর্তে আমারে কিছু নেক আমল দিয়া দাও। আরেক বান্দা এসে যাবে, এসে বলবে, ওরে গোলাম, দুনিয়াতে আমার জমি মেরে খাইছ, আমার ওই জমিন দখল করে খাইছ, তখন তোমাকে আমি কিছু বলতে পারি নাই, আজ তুমি আমার হক দাও। ওই বান্দাকেও কিছু নেক আমল দিয়া দিবে। এইভাবে বান্দাকেও কিছু নেক আমল দেওয়ার পরে ওই বান্দা যখন নিয়ে যাবে, এইভাবে বান্দার হক দিতে 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 বান্দা শূন্য হয়ে যাবে, বান্দার আর কোনো নেক আমল থাকবে না। হঠাৎ করে আরেক বান্দা এসে বলবে, ওরে গোলাম, আমিও তো তোমার থেকে হক পাই, তুমি আমাকে একদিন অপমান করেছো, এটা তুমি অপমান করে আমার হক নষ্ট করেছো, আমার হক দাও। ওই বান্দাকেও যখন হক দিতে যাবে, বান্দার তো আর কোনো নেক আমল নাই। তখন ওই বান্দা বলবে, ওরে ভাই, আমার তো এখন আর কোনো নেক আমল নাই। তখন যেই বান্দা হক পাবে সে বলবে, তাহলে তুমি আমার গুনাহগুলো তোমাকে দিয়া দিব, এটাই হক। যেই বান্দা হক পাবে, অর্থাৎ পাওনা ব্যক্তি ওই যেই বান্দা থেকে পাবে তাকে কিছু তার গুনাহগুলা দিয়া দিবে। তখন ওই বান্দা পাহাড় পরিমাণ আমল থাকা সত্ত্বেও বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার আপনার নবী বলেন, ওই বান্দাই হলো আসল গরিব
নসিব। কারণ বান্দা পাহাড় পরিমাণ আমল নেওয়ার পরেও বান্দা জান্নাতে যেতে পারলো না, সব নেক আমল দিয়া দিল, সে হলো আসল গরিব। এই জন্য ওরে ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মানুষের হক মেরে মেরে খেয়েও না। অনেক মানুষ আছে দেখবেন, অনেকের থেকে টাকা ধার নেয়, টাকা ধার নেওয়ার পর ওই বান্দার তাকে টাকা দেয় না। ওরে আল্লাহর গোলাম, বিশ্বাস উঠে গেছে বর্তমানে, কারণ নেওয়ার সময় এত সুন্দর করে কথা বলে, পারলে পাও ধরে, বলে টাকা দেও, আবার দিয়ে দিব। যখন টাকা নেই, টাকা নেওয়ার পরে আর কোনো খবর থাকে না। তখন ওই বান্দার পিছনে, যেই বান্দা পাবে ওই বান্দা তার পিছনে ঘুরতে 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 অবস্থা খারাপ হয়ে যায়, টাকা পাই না। এরে আল্লাহর গোলাম, অনেকে তো টাকা নেওয়ার সময় বলে দিয়া দিব, কিন্তু পরে মনে মনে বলে টাকা মেরে খাবো। যে আল্লাহর নবী বলে, যেই বান্দা টাকা ধার নেওয়ার পর নিয়ত করে আমি টাকাটা বান্দাকে দিয়া দিব, বান্দার নিয়ত সঠিক থাকে, আমার আপনার নবী বলে ওই বান্দার নিয়ত সঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিক থেকে হোক না কেন বান্দাকে ওই টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। কিন্তু আমরা নেওয়ার পরে তো নিয়ত থাকে খারাপ, ঠিক না? যে মেরে খেয়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকা মেরে খাওয়া যাবে না ভাই, এই হক আল্লাহ মাফ করবে না। এখনকার দেখেন না, টাকা ধার দেয় না কেউ কাউকে। কেন ধার দেয় না? কারণ বিশ্বাস উঠে গেছে। টাকা ধার নিয়ে আর টাকা দেয় না। বনি ইসরাইল এক ঘটনা, একজন আরেকজনের কাছে টাকা ধার চাইতেছে। বনি ইসরাইলের ঘটনা হাদিসে আসছে, একজন আরেকজনের কাছে টাকা ধার চাই 1000 স্বর্ণ মুদ্রা। কত? 1000 স্বর্ণ মুদ্রা একজন আরেকজনের কাছে বনি ইসরাইলের ধার চাই। ঋণ চাওয়ার পরে, ধার চাওয়ার পরে বলে সাক্ষী দেও, বলে কাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। বলে তাহলে এমন একজন লোক ব্যবস্থা করো যিনি উকিল হবেন, অর্থাৎ তুমি না দিতে পারলে সে দিবে। বলে কাফা বিল্লাহি ওয়াকিলা, বলে উকিল হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। ওই বান্দাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দিয়া দেয়। ওই বান্দা বলে অমুক সময়, অমুক দিন, অমুক সময় তোমাকে আমি ঠিক মতো টাকা পৌঁছে দিব। কিন্তু ওই বান্দা যখন অনেক দিন হইয়া যায়, অর্থাৎ সময় যখন চলে আসে, যেই দিন টাকা দিবে ওই দিন যখন আসে, ওই বান্দা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেছে। যেই বান্দা টাকা ধার দিছে, বান্দার বাড়ি ছিল নদীর আরেক পাশে, আর এই বান্দার বাড়ি ছিল নদীর আরেক পাশে, এই পাশে। ওই বান্দা টাকা নিয়ে আসতেছে, কিন্তু আসার পথে দেখতেছে নদীর পারে কিছুই নাই। নদীর পারে আসার পরে ওখানে দেখতেছে নৌকা নাই, কিছুই নাই পার হওয়ার জন্য। ওই বান্দা খাড়ায় রইছে, কি করবে? বান্দা চিন্তা করতেছে, আমি তো আধা দিয়া দিছি, এখন তো আমার টাকা দেওয়া লাগবে, কিভাবে দিব? ওইদিকে ওই যেই বান্দা টাকা পাবে, বান্দা দেখতেছে বান্দা আসতেছে না, ওই যে টাকা ধার নিছে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর কিনারে চলে গেছে। ওই নদীর কিনারে যাইয়া অপেক্ষা করতেছে, ওই বান্দা আসবে, টাকা দিয়া দিবে। কিন্তু দেখতেছে অপেক্ষা করতে করতে আসে না। ওইদিকে ওই বান্দা তো আল্লাহর কাছে বলে, আল্লাহ টাকা নিয়ে তো আসছে, কিন্তু কোনো কিছু পাইতেছি না, ওই পারে যাব। ওই বান্দা পাশে বাগানে যাইয়া একটা কাঠের টুকরা আনলো। ওই কাঠের টুকরার মধ্যে একটু গর্ত করে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দেয়। আরেকটা চিঠি লেখে, ওই চিঠির মধ্যে লিখে দেয়, বলে ওরে বান্দা, তোমার টাকা নিয়ে তো আমি আসছি, কিন্তু এই কারণে আসতে পারতেছি না। আল্লাহ, ওরে বান্দা, ওই বান্দাই টাকাটা এইভাবে স্বর্ণ মুদ্রাটা ওই কাঠের মধ্যে দিয়া মুখটা আটকাইয়া আল্লাহর নামে নদীতে ভাসাইয়া দেয়। আর আল্লাহকে বলে, ও দয়ার মালিক,
আমি তো তোমাকে সাক্ষী রাখছি, তোমাকে উকিল বানাইছি। ও আল্লাহ, আজকে আদায় সময় দিয়া দিব। ও আল্লাহ, আমি এইভাবে তোমার নামের উপর বাসায়া দিলাম, ওই বান্দাটা যেন ঠিক মতো পেয়ে যায়। আমার আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ ওই কাঠটাকে বাসাইয়া বাসাইয়া নদীর ওই পারে নিয়ে যায়। নদীর ওই পারে কাঠটা যখন চলে যায়, ওই দিকে ওই বান্দা তো নেওয়ার জন্য আসছে, টাকাটা নেওয়ার জন্য আসছে। হঠাৎ করে দেখতেছে একটা কাঠের টুকরা বাসতেছে, বাসতে বাসতে কিনারা আসছে। ওই দিকে যুবক, এই বান্দা চিন্তা করতেছে, ও মনে হয় টাকা নিয়ে আর আসবে না, আমি এই কাঠের টুকরাটা বাড়িতে নিয়ে যাই, এটা চুলাই জ্বালাইতে পারবো। ওই বান্দা কাঠের টুকরাটা নিয়ে বাড়িতে চলে যায়। এই কাঠের টুকরাটা বাড়িতে নেওয়ার পর ওই বাড়িতে নিয়ে বলে, ও স্ত্রী আমার। ওই বান্দা আসতে পারে নাই, হয়তো কোনো কারণে, হয়তো বা কোনো সমস্যায় পড়ছে রে স্ত্রী আমার, এই কাঠের টুকরাটা জ্বালাইতে হবে, এটা জ্বালাও। এই কাঠের টুকরাটা আনলাম। স্ত্রী বলে, এটাকে ফাটায় ফেলো। ওই কুড়াল দিয়া যখন ওই কাঠের টুকরাকে ফাটায় ফেলে, দুই ভাগ করে, দেখতেছে 1000 স্বর্ণ মুদ্রা। আবার একটা চিঠি লিখলো, আমি তোমাকে দিলাম, তুমি পাও কিনা জানি না, আল্লাহর নামের উপর বাসায় দিলাম, কারণ আমি তো আদা দিছি, এই দিন দিব, এই জন্য আমি এই কাঠের টুকরার ভিতরে দিয়ে দিলাম। এইবার কিছুদিন পরে যেই বান্দা এইভাবে পাঠায়া দিল, সে আজ ফেরত আবার 1000 স্বর্ণ মুদ্রা আবার নিয়ে আসছে। নিয়ে এসে বলে, ও ভাই, তোমাকে আমি এইভাবে দিছি, তুমি এইভাবে পাইছো কিনা? বলে, পাইছি। বলে, আমি আবার নিয়ে আসছি, যদি না পাও তাহলে আমি তোমাকে আবার দিব। তো এবার একটু চিন্তা করেন, ওই বান্দার নিয়ত ছিল যে আমি তাকে দিব, পরিশোধ করব সময় মতো। দেখেন, বাহন পাই নাই, নৌকা পাই নাই, কিন্তু কাঠে দিয়ে দিল। তার কাছে পৌঁছাই দিছেন কে? আমার আল্লাহ পৌঁছাই দিছেন রে বান্দা। এই জন্য দেওয়ার খেয়াল থাকলে আমার আল্লাহ যেই কোনো ভাবে আদায় করে দিবে। আর আমরা হলে চিন্তা করতাম, না দিব না, আর এইভাবে নদীতে বাসায় দিলেও থাকবে, কোন দিক না কোন দিকে যায়। আর তার নিয়ত ছিল, পাক্কা নিয়ত ছিল, না আমি এটা আদায় করে দিব। এটা আরেকজনের হক, আরেকজনের হক মেরে তুমি জান্নাতে যাবে, এত সহজ? ওই বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য যাদের থেকে এখনো অনেক মানুষ টাকা পায়, তাড়াতাড়ি টাকাগুলা দিয়া দেন। এই ঋণ নিয়া বান্দা যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। বান্দা যদি মাফ না করে, অনেকে আছে জমিন মেরে খাইতেছো, জমিন দখল করে খাইতেছো রে ভাই। আজকে থেকে নিয়ত করো, এই মাহফিল থেকে যাওয়ার পরে, এই ময়দান থেকে যাওয়ার পর যাদের জমিন দখল করে খাইতেছি তাদেরকে দিয়ে দিব। কারণ বান্দা, তুমি যদি 100টা হজ করো, আর যদি মানুষের জমিন দখল করে খাও, 100 হজে কোনো কাজ আসবে না, যতই যাকাত দাও কোনো কাজ আসবে না। মানুষের হক মেরে যদি তুমি 100 রাকাত দৈনিক নামাজ পড়ো, লাভ হবে না। মানুষের হক মেরে খেয়ে তুমি যদি আউয়াবিন নামাজ পড়ো, লাভ নাই। চাষতের নামাজ পড়ো, লাভ নাই। আর ইশরাকের নামাজ পড়ো, মানুষের হক মেরে লাভ নাই। এই জন্য রে ভাই, আগে মানুষের হকটা ঠিক মতো দিয়া দাও। ওরে গোলাম, মানুষের হক নিয়ে কবরে যাইয়া বান্দা তুমি বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের হক মেরে খাওয়া যাবে না ভাই ও বাবাজিরা। এই দুনিয়া মাথা পাটায় বলতেছে, টাকা পয়সার জন্য, সম্পদের জন্য। কয়দিন আগে দেখছেন না যে সন্তানেরা বাবার লাশ উপরে রেখে দিচ্ছে? যে কেন? যে সম্পদ ভাগ করে দিয়া যায় নাই, যতক্ষণ না পর্যন্ত ভাগ হবে ততক্ষণ বাবার লাশ কবরে দিবে না। এই টাকা পয়সা দিয়ে, এই সন্তান দিয়ে, এই সম্পদ দিয়ে কি লাভ হবে? যে সম্পদ তুমি মরে যাওয়ার পর তোমাকে শান্তিতে থাকতে দিবে না, যেই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমাকে শান্তিতে থাকতে দিবে না, এমন সন্তান দিয়ে কি লাভ হবে? কথা বলেন ঠিক কিনা?